এটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনেই। এই লাইটগুলো মূলত আজ থেকে প্রায় 1 বছর আগে লাগানো হয়েছিল। মানে কিছু কিছু লাইট বন্ধ রয়েছে, এক কথায় 3টির ফাঁকে 1টি করে লাইট বন্ধ রাখা হয়েছে। এর কারণ হচ্ছে নেসকোর কাছে প্রায় 43 কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে। এই জন্য এই আলোকিত শহর কিছুটা অন্ধকারে পরিণত হয়েছে। এ বিষয়ে আমরা জানতে চাইব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাংবাদিক, তিনি মূলত গণমাধ্যম কর্মী, বেশ কিছুদিন ধরে কাজ করে আসছেন। আমরা তার কাছে তার এই বিষয়ে মন্তব্য জানতে চাইব। আচ্ছা মাহিন, আপনাকে স্বাগত। আচ্ছা, এই যে রাজশাহীতে যতগুলো লাইট লাগানো হয়েছিল, কিছু কিছু লাইট বন্ধ রাখা হচ্ছে, এর কারণ কি মনে করছেন আপনি? বিষয় যেটা আমরা যদি ভাই প্রথমে বলি যে আমাদের এই যে লাইট ফিটিং, এটা 1 বছর হয়ে গেছে। তো এখানে সব থেকে বড় যে প্রবলেমটা, এখানে পরিকল্পনার অভাব ছিল। কারণ আরো যে ব্রিজগুলো হচ্ছে, যেমন ফ্লাইওভার হচ্ছে রাজশাহীতে কিন্তু বেশ কয়েকটি ফ্লাইওভার ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। এই ফ্লাইওভারগুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পেছনে একটা ফ্লাইওভার আমি নিজ চোখে দেখেছি, যেটি মোহনপুর ফ্লাইওভার নামে পরিচিত। এই ফ্লাইওভারগুলো মূলত এখন পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় আছে। এটাও কি সরকারের অপচয় কিনা? হ্যাঁ, 100% অপচয়। আপনি একটি বিষয় জানবেন, আমি সরকারকে বিগত যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমি সমালোচনা করছি না, তবে আপনাকে আমি একটা টুইস্ট দিতে পারি। একটা বিষয় মনে রাখবেন, যদি কাজ যদি না থাকে তাহলে কিন্তু পকেটে টাকা রাখার জায়গা মানে অভাব থাকে বা টাকা রাখার সুযোগ হয় না। তো আমার কাছে মনে হয় রাজশাহী শহরে এই যে রাস্তার কথা বললেন, লাইটের কথা বললেন, আমি 15টার কথা বললাম, আমার কাছে মনে হচ্ছে না যে এতগুলো রাস্তার দরকার ছিল এবং এতগুলো রাস্তায় লাইট ফিটিং করার প্রয়োজন ছিল। যেখানে প্রয়োজন নাই সেখানে করা হয়েছে। সেম ওভারব্রিজগুলোর ক্ষেত্রে এমন সুন্দরভাবে চলছে, রাস্তাও ঠিকঠাক আছে, কোনো প্রয়োজন নেই। নিচ দিয়ে ওভারব্রিজ কখন করা হয়? যখন ট্রাফিক জ্যামটা বেশি থাকে, মানুষের পারাপারটা বেশি থাকে, তখন করা হয়। রাজশাহী শহর শান্তির নগরী, সেখানে এমন কোনো যানজট বা কোনো কিছু নেই, যার ফলে যেই ওভারব্রিজ গুলো রয়েছে। আপনার কাছে আরেকটি বিষয়, মূলত রাজশাহীর সবচেয়ে বেশি যানজট যে এলাকায় হয় সেটি হচ্ছে সাহেববাজার এলাকা। জি, রাজশাহীর বাকি এলাকাগুলোতে কিন্তু তেমন কোনো যানজট আমি দেখতে পাইনি। আপনার কি মনে হয়? এখন রাজশাহী শহরের আমার মনে হয় যে যদি ফ্লাইওভার দরকার হতো তাহলে সাহেববাজার এলাকায় করা হতো, কিন্তু অনেকগুলো দেখছি ব্যাক সাইডে, কিন্তু সাহেববাজারে কোনো ফ্লাইওভার দেখি নাই। ভাই, আমি সেটা প্রথমেই আপনাকে বললাম যে বিগত সরকার পরিকল্পনার যে অভাব, সেটাকে আমি দায়ী করব। এখানে আপনাকে আগেও বললাম যে আসলেই সাহেববাজার দরকার, কিন্তু সেখানে হয়নি। তো যেখানে মানুষের যাতায়াত নেই, মোহনপুর ফ্লাইওভার, কাটাকাটির পাশে একটা ফ্লাইওভার, এভাবে আরো অনেক ফ্লাইওভার আছে করা হয়েছে, কিন্তু মানুষের কোনো যাতায়াত নেই। কিন্তু যেখানে প্রয়োজন ছিল সেখানে কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। আমরা কিছুদিন আগে আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আসলে যেমন রাস্তার কথা, আপনার সড়কবাতির কথা বললেন, ফুটওভার কথা বললেন, তেমনি আপনার ওভারব্রিজ গুলোর ক্ষেত্রেও কিন্তু আপনারা নিউজে দেখেছেন যে অনেক টাকা আত্মসাৎ করা হয়েছে। তো মূলত কারণটা হচ্ছে যে টাকা আত্মসাৎ বা টাকা লুটপাট করার ফলেই কিন্তু এই যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে বা প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল। পাইন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমরা কথা বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনের একটি সড়ক নিয়ে। রাজশাহীতে আসলে এই গণমাধ্যম কর্মী আমাদেরকে যেটা জানালেন যে অপরিকল্পিতভাবে এই সড়ক বাতিগুলো লাগানো হয়েছে, ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই জন্য মূলত এই অবস্থার মধ্যে রাজশাহীবাসী পড়েছে। তো ধন্যবাদ দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরো কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আল্লাহ হাফেজ।